আমরা চাই শেখ হাসিনাও ন্যায় বিচার পাক। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয়, সেটাও আমরা বলেছি। আমরা আজকের নিউজ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন। দেখতে থাকুন ভিডিওটা। এছাড়াও তিনি গণমাধ্যমের আরেক সাক্ষাৎকারে বলেন, ৭২-এর সংবিধান অনুযায়ী এ রায় অবৈধ, তাই ওই রায়কে বাতিল করে নতুন করে আপিল করার সুযোগ করা হলো। আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। এইটা বলতে যে আমরা বলেছি যে ম্যালিশাস অ্যাকশন যদি হয়ে থাকে, এই রায়টা মেনলি দুইটা গ্রাউন্ডেই বাতিল হবে। তবে এছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা রীতিমতো আওয়ামী লীগের বিচার ও ভোট নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন। যেমনটা আজিজ মাহমুদ বলেন, দেশে হেলিকপ্টার কিন্তু একটা নয়, তাই কে কোন দিকে যাবেন সময় থাকতে সেটিও নিশ্চিত করা প্রয়োজন। আগামীতে তাদের মনে রাখতে হবে হেলিকপ্টার কিন্তু বাংলাদেশে একটিই ছিল না, হেলিকপ্টার আরও আছে, সকলকে বিভিন্ন জায়গায় যেতে হবে। হয়তো দিল্লি সকলের জন্য উন্মুক্ত নয়। সব রাজনৈতিক দলের কাছে কি হেলিকপ্টার আছে? এটা কি আওয়ামী লীগের কাছে হেলিকপ্টার ছিল? আওয়ামী লীগের কাছে তো ছিল না। কাজে বন্দোবস্ত কিভাবে করবেন, কারা করবেন, টাকা পয়সা তারা কিভাবে কি করছেন, সেটা আমাদের সাধারণ মানুষের যে বক্তব্যটা হচ্ছে, আপনি সাধারণ মানুষের টাকায় আপনাকে ক্ষমতায় বসানো হয়, সাধারণ মানুষের কথাটাকেই আপনাকে গুরুত্ব দিতে হবে। প্রিয় দর্শক, শেখ হাসিনার রায় ঘিরে নতুনভাবে যে সমালোচনা শুরু হয়েছে এবং সেই সাথে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া যে গণতন্ত্র প্রতিষ্ঠায় ইউনূস সরকার ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাতে কি আপনি মনে করেন দেশের গণতন্ত্র রক্ষায় এই নির্বাচন বৈধ? এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী আপডেট